মাঠে বাচ্চারা ফুটবল খেলছে। কেউ খেলছে হাফ প্যান্ট পরে, আবার কেউ বা খেলছে ফুল প্যান্ট পরে। তবে অধিকাংশই হাফ প্যান্ট পরা, যা আধুনিক সংস্কৃতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ এই সংস্কৃতি আমাদের ইসলামী শরীয়তের পরিপন্থী, সবার কাছে যেন একটা অতি তুচ্ছ বিষয়। তাই এ ব্যাপারে কিছু দিনী ভাই তাদের সতর্ক করার সিদ্ধান্ত নিল। ভাই দেখেন, ছেলেরা ফুটবল খেলতেছে অথচ তাদের পোশাকের কি অবস্থা। আজ আমাদের লজ্জা না থাকার কারণে ইমানের অধপতন ঘটছে। বলেছেন, এটা কোনো ছোট খারাপ বিষয় নয়, এটা ইমানের সাথে সম্পর্কিত। আমাদের উচিত তাদেরকে সতর্ক করা। ভাই আমরা তাদেরকে সতর্ক করি। এ ভাই, তোমরা একটু এদিকে আসো তো। ভাই কি বলবেন বলেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তোমরা খেলছো, আমরা খেলাধুলা দেখে খুব খুশি হলাম। কিন্তু তোমরা কি জানো আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষের জন্য যে পোশাকের সীমানা, ইসলামের শরিয়া অনুযায়ী পোশাক পরার যে 6টা নীতিমালা রয়েছে, তার একটা নীতিমালা হচ্ছে পোশাকের সীমানা। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকেই আমাদেরকে পোশাক পরতে হবে। সেটা খেলাধুলা করতে এসেও আমরা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবো। কেননা একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জাই হচ্ছে ইমানের অঙ্গ, আর ইমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ এবং দুশ্চরিত্রের স্থান হচ্ছে জাহান্নাম। তিরমিজি শরীফে 2009 নম্বর হাদিসে এসেছে। দায়িত্ব ছিল যে তোমাদেরকে সতর্ক করা, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার একটি কথা জানা থাকলে তা আমার পক্ষ থেকে তা অপরকে জানিয়ে দাও। আমরা আপনাদের কথা শুনে খুব উপকৃত হলাম। পরবর্তীতে এসব পোশাক পরে ইনশাল্লাহ খেলবো না।